আজ 31শে ডিসেম্বর 2024। নতুন বছর পড়ার আর কিছুক্ষণ মাত্র অপেক্ষা, বলতে পারো কয়েক ঘন্টার অপেক্ষা। নতুন বছর পড়ার ঠিক আগেই 2024-এ কী করলাম একটু ফিরে দেখা যাক। ভালো খারাপ মিলিয়ে বছরটা বেশ ভালোই কেটেছে। বছরটাতে অনেক কিছু করার ছিল, কিন্তু পিছিয়ে গেলাম। 365 দিন বোধহয় খুব কম পড়ে গেল, খুব তাড়াতাড়ি চলে গেল। 2024 সালটা শুরু হয়েছিল আমার স্কুটি কেনা দিয়ে। তারপরে ফেসবুকে একটা নতুন অনুষ্ঠান শুরু করেছিলাম, যার নাম লাইভ কুইজ। লাইভ কুইজটা পুরো মার্চ মাস থেকে মে মাস অবধি অনুষ্ঠান হয়েছিল, যাতে অনেক মানুষের সাথে আমার পরিচয় ঘটে, অনেক যাদেরকে আমি চিনি না তাদের সাথেও আমার পরিচয় ঘটে। খেলাটা খুব আমার ভালো লেগেছিল। এছাড়াও প্রতিদিন ওর সাথে সন্ধ্যেবেলায় কলেজের মাঠে যাওয়া, রাজার ধর্মমা হওয়া, সব মিলিয়ে বেশ বছরটা আমার খুব ভালো গেছে। আরও আমরা নতুন নতুন জায়গায় বেড়াতে গেছি। দিল্লি, দার্জিলিং, বৃন্দাবন, আগ্রা, সমস্ত জায়গা ঘুরেছি। আরও অনেক জায়গায় ঘুরেছি, ছোট ছোট জায়গা যেগুলো এখন আর মনে পড়ছে না, কিন্তু প্রচুর জায়গা ঘুরেছি। ছোটবেলা থেকেই মনের ইচ্ছা হতো অনেক অনেক জায়গা ঘুরতে যাব। সবাই যখন ঘুরতে যেত তখন কাউকে কিছু বলতে পারতাম না, খুব মন খারাপ হয়ে যেত। কিন্তু এই শখটা আমি নিজে পূরণ করতে পেরেছি 2024 সালে দাঁড়িয়ে। যখন থেকেই চাকরি পেয়েছি তখন থেকেই কোনো না কোনো জায়গায় ঘুরে, এটা আমার শখ বলতেই পারো। সমস্ত জায়গা ঘোরা, আনন্দ করা, এটাই আমার শখ। সবাই যদি বলে যে তোমার হবি কি, আমার হবি হলো ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গায় যাওয়া, এটাই হচ্ছে আমার হবি। আমি না চাইতেই ভগবান অনেক কিছু আমাকে দিয়েছে। শুধু একটাই কাজ তোমাদের, বসে না থেকে পরিশ্রম করো। পরিশ্রম করলেই দেখবে তোমাদের ছোট ছোট ইচ্ছাগুলো তোমরা নিজেরা সহজেই পূরণ করতে পারছো। ঘরে বসে থেকেই বলো যে আমার 2024 সালটা খুব বাজে কেটেছে, আমি কোনো কিছু করতে পারিনি, এটা বলো না। পরিশ্রম করো, পরিশ্রম করলে তার একটা ফল অবশ্যই রয়েছে। হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 5 বছর পরে গিয়েও তোমরা সেই পরিশ্রমটা দেখবে হাতে না হাতে দেখতে পাচ্ছ। আমার জীবনে আরও 2টো বড় ইচ্ছা রয়েছে। একটা হলো যেন আমি 2 হাত ভরে মানুষের সেবা করতে পারি, আর আমি বিদেশে ঘুরতে পারি। এই 2টো ইচ্ছা এখনও আমার মনের মধ্যে রয়েছে। এই বছরে যে কটা রান্নাই আমি করি না কেন, এই রান্নাগুলো আমি নিজে মাথা ব্রেন খাটিয়ে বার করে রান্নাটা করেছি। এমন না যে কেউ আমায় শিখিয়ে দিয়েছে, কারণ রান্না করতে আমি অত ভালো পারি না। যেইটুকুনি পেরেছি করেছি, সবার ভালোই লেগেছে। এই পুচকেগুলোর কথা তো না বললেই নয়। এদের সঙ্গে আমি সারা দিন সকালবেলায় যখন থাকি, এদের সাথে যখন দিন কাটাই, আমার তো ভীষণ ভালো লাগে। 2024 সালে আমার এদের সাথে সময় কাটাতে পেরে আমি খুব মজা পেয়েছি। শুধু 2024 বলবো কেন, প্রতিটা বছরই যবে থেকেই আমি শিক্ষকতার কাজ করি, এদের সঙ্গে যে সময়টা আমি কাটাই, সব কিছু দুঃখ আমি ভুলে থাকতে পারি। এছাড়া জন্মাষ্টমী পালন, যে ছোট ছোট জায়গায় ঘুরতে বেড়ানো, এই জায়গাটা হলো কলকাতা স্টেশন। এটা আমি 2024 সালে প্রথম দেখলাম, আগে কোনো দিনও দেখিনি কলকাতা স্টেশন। 2024-এ দাঁড়িয়ে তোমাদের আর একটা কথা আমি মনে করিয়ে দিই, যে পরিবার নিয়ে বেড়াতে যাবে। পরিবারের সাথে না কাটাতে পারলে তোমার দেখবে যে কোনো কিছুতেই যত যাই করো না কেন তুমি শান্তি পাচ্ছ না। এছাড়া এই তারামার মন্দিরে না গেলে তো আমার বছরটাই সম্পূর্ণ হবে না। ভাইফোঁটা উদযাপন সব মিলিয়ে বছরটা খুব ভালো গেছে। এছাড়া মাঝে মধ্যেই আমাদের রাতের বেলায় খাবার খেতে বেরিয়ে যাওয়া, এটা তো চলছেই প্রতি বছরেই, মানে যে বছর বিয়ে হয়েছে প্রতি বছরেই এটা চলে। এছাড়া ওর বন্ধুরা মিলে সবাই একসাথে হওয়া, বর্ধমান যাওয়া। 2024 সালটা খুবই ভালো কেটেছে। 2025 সালে আমার একটাই ইচ্ছা, সব কাছের মানুষেরা যাতে সুস্থ থাকে,
মেয়েরা যাতে সব জায়গায় সমান সম্মান নিয়ে কাজ করতে পারে, এটাই আমার চাওয়া। তোমাদের 2024 সাল কেমন কেটেছে তোমরা সবাই একটু কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।